হরমুজ প্রণালীতে আমেরিকাকে এবার সরাসরি হুমকি দিয়ে বসল চীন। হরমুজে এখন উপস্থিত চীনের জাহাজ। ওদিকে আইআরজিসি করল তাদের গোপন অস্ত্র ব্যবহারের ঘোষণা। হরমুজ বন্ধ হতেই শুরু হয়ে গেল তুমুল লড়াই। এই খবরগুলো ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যা আমরা এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের দেখাতে চলেছি। প্রিয় দর্শক, প্রথম খবরটা শুনে নিন, একেবারে ধামাকাদার খবর। ধ্বংসের খেলা শুরু হয়ে গেছে। চীন আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছে, তাও আবার হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। সহজ কথায় বলতে গেলে ইরানের বন্দরগুলোতে ট্রাম্পের যে অবরোধ নীতি, সেটাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে চীন বলে দিয়েছে, আমাদের জাহাজে হাত দেওয়ার সাহস যেন কেউ না করে, নইলে পরিস্থিতি খারাপ হতে একটুও সময় লাগবে না। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের খেলায় এবার চীনের মতো এক শক্তিশালী খেলোয়াড় ময়দানে নেমে পড়েছে। আর আজ 14ই এপ্রিলের তারিখ হতেই এই খেলা এখন আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে। দর্শক, চীনের তরফ থেকে নেওয়া এই কড়া মনোভাবের বিস্তারিত খবরটা এখন একটু খুব মনোযোগ দিয়ে শুনবেন। চীনের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাডমিরাল ডং জুন খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসন আর মার্কিন নৌবাহিনীকে সরাসরি বার্তা দিয়ে বলেছেন যে তোমাদের অবরোধ থাকা সত্ত্বেও আমাদের জাহাজ হরমুজ প্রণালীর জলসীমায় লাগাতার যাতায়াত করছে। চীন আরও বলেছে, ইরানের সাথে আমাদের বাণিজ্য এবং জ্বালানি চুক্তি রয়েছে, সেগুলোকে আমরা সম্মান করি এবং আমরা সেই চুক্তিতে অটুট থাকব। চীন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, তারা আশা করে অন্য কোনো দেশ, এখানে আমেরিকার নাম সরাসরি নেওয়া হয়নি, অন্য কোনো দেশ যেন তাদের ব্যাপারে নাক না গলায়। চীন বুক ঠুকে বলেছে, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে, আর ইরান আমাদের জন্য এই রাস্তা খুলে রেখেছে। খবর অনুযায়ী একদিকে মার্কিন নৌবাহিনী গতকাল 13ই এপ্রিল রাত থেকে হরমুজ পুরোপুরি অবরোধ করে রেখেছে, বন্ধ করে দিয়েছে। অন্যদিকে চীন একটি ব্যাকডোর ডিল ফাঁস করেছে। জেফিটের রিপোর্ট এমনটাই বলছে। এই চুক্তি অনুযায়ী ইরান এখন দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথটিকে শুধুমাত্র তাদের বন্ধু দেশ যেমন চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান আর তুরস্কের জন্য খুলে রাখছে। অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের সাথে যুক্ত জাহাজের জন্য এই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এদের সাথে সম্পর্কযুক্ত বন্ধু দেশগুলোর জাহাজও এখান দিয়ে যেতে পারবে না। এই নতুন উত্তেজনার পর তেলের দাম এখন হু করে বেড়ে গেছে, আর চীন ওয়ার্নিং দিয়েছে যে যদি তাদের জ্বালানি নিরাপত্তায় কোনো আঁচ আসে তাহলে এর পরিণতি খুব খারাপ হবে। দর্শক, এই সব কিছুই ঘটেছে 13 আর 14ই এপ্রিলের মাঝামাঝি রাতে। অবস্থা এখন এমন যে একদিকে আমেরিকার পূর্ণ অবরোধ, আর অন্যদিকে চীন জেদ ধরে বসেছে যে তারা ওই অবরোধের ভিতরেই তাদের জাহাজ পাঠাবে। সুতরাং এটা এখন আর শুধু ইরান আর আমেরিকার যুদ্ধে আটকে নেই, বরং এটা একটা বিশ্বব্যাপী মহাসংঘাতের রূপ নিয়েছে। এখন দেখার বিষয় এটাই যে ট্রাম্প কি এই অবরোধ তুলে নেবেন, শিথিল করবেন, চীনকে কিছুটা ছাড় দেবেন, নাকি চীনের সাথে সরাসরি সংঘাতে জড়াবেন। যদি সংঘাত হয় তাহলে অনেক কিছুই দেখার আছে। চলুন পরবর্তী খবরটি শুনে নিন। এদিকে ইরানের আইআরজিসি এবার আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে এমন এক ওয়ার্নিং দিয়েছে যা গোটা দুনিয়ার সামরিক বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছে, ভাবতে বাধ্য করছে। কথা উঠছে কিছু গোপন অস্ত্রের, যেগুলো সম্পর্কে কেউ কিচ্ছুটি জানে না। সেগুলো কতটা ভারী, কতটা ভয়ঙ্কর, কেউ কিচ্ছু জানে না। আইআরজিসির মুখপাত্র আজ পরিষ্কার ভাষায় বলেছেন, যদি আবার যুদ্ধ শুরু হয় তবে আমরা এমন কিছু অস্ত্র এবং শক্তি দুনিয়ার সামনে আনব যার কোনো ধারণাই শত্রুদের নেই। এই বয়ানের পর রীতিমতো শোরগোল পড়ে গেছে, কারণ ইরান ইঙ্গিত দিয়েছে যে তাদের কাছে এমন কিছু নূতন এবং অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা এতকাল দুনিয়ার নজর থেকে লুকিয়ে রাখা হয়েছিল। ইরানের মিডিয়াতেই 13ই এপ্রিল গভীর রাতে এই রিপোর্ট সামনে আসে। ইরানি সেনার দাবি হলো এই অস্ত্র এবং যুদ্ধ কৌশল এমন পর্যায়ের যার কোনো পাল্টা জবাব আপাতত শত্রুদের কাছে নেই, আর এগুলো ব্যবহার করলে যুদ্ধের পুরো
দৃশ্যপটই বদলে যেতে পারে। অর্থাৎ এই অস্ত্রগুলোকে থামানো যাবে না, আর এর ফলে যে ধ্বংসলীলা চলবে তাতে যুদ্ধের রূপটাই পাল্টে যাবে। তাহলে ব্যাপারটা কি ভাই? দর্শক, এই বয়ানের টাইমিংটা একটু খেয়াল করুন। এই কথাগুলো এমন এক সময়ে বলা হলো যখন হরমুজে আমেরিকার অবরোধ আর চীনের হুমকির কারণে সাগরের বুকে বারুদের গন্ধ এখন বেশ ভারী হয়ে গেছে। আমার মনে হয় ইরান হয়তো তাদের গোপন মিসাইল বা সুপারসনিক ড্রোনের কথা বলছে। হ্যাঁ, সুপারসনিক ড্রোন, যা চোখের পলকে সাগরের বুকে যে কোনো বড় যুদ্ধজাহাজকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আর এদের আটকানো মোটেই সহজ নয়। এত স্পিড কে আটকাতে পারবে? এখন পুরো মিডল ইস্ট এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে ইরানের মাত্র একটা নতুন অস্ত্র গোটা দুনিয়ার ম্যাপ আর যুদ্ধের ধরন বদলে দিতে পারে। এখন সবার নজর সেদিকেই যে ইরান কি সত্যি তাদের এই লুকিয়ে রাখা শক্তি বা গোপন অস্ত্রগুলো ব্যবহার করতে চলেছে। দেখা যাক কি হয়। এদিকে দর্শক, আরেকটি খবর হলো, সাগরে যে বড় বড় জাহাজগুলোতে তেল বোঝাই হয় সেগুলোকে ট্র্যাকিং করা বা জিপিএসের মাধ্যমে নজর রাখার কাজ করা সংস্থা tankerstrackers.com-এর একটি টুইট বলছে, সবাই আমাদের কাছে হরমুজ প্রণালীর ব্যাপারে জানতে চাইছে, কিন্তু আমরা ওই তেলের ট্যাঙ্কারগুলোর উপর থেকে কিছুতেই চোখ সরাতে পারছি না, যেগুলোতে এখনও ইরানের বন্দরগুলোতে তেল লোড করা হচ্ছে। সুতরাং এই তথ্য থেকে যেটা স্পষ্ট হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যতই অবরোধের কথা বলুন না কেন, যতই অর্ডার পাস করুন না কেন, বাস্তবটা হলো ইরানের যে বন্দরগুলো থেকে তেল লোড হতো সেখানে এখনও তেলের ট্যাঙ্কারগুলোতে তেল ভরা হচ্ছে এবং কোনো বাধা ছাড়াই সেই জাহাজগুলো টার্মিনাল থেকে বেরিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। এর মানে হলো ডোনাল্ড ট্রাম্প শুধু ফাঁকা আওয়াজ দিচ্ছেন। যদি ট্যাঙ্কার ট্র্যাকার্সের এই কথা সত্য হয় তবে এটা মানতেই হবে। যারা তেলের ট্যাঙ্কারগুলোকে ট্র্যাক করে তারা যখন বলছে যে ভাই জাহাজ তো যাচ্ছে, আমরা নিজের চোখে দেখছি, তার মানে ইরান ঠিকই কিছু একটা ব্যবস্থা করে ফেলেছে আর আমেরিকা কিচ্ছুই করতে পারেনি। এবার শুনুন ট্রাম্প কি বলছেন। ট্রাম্প কসম খেয়েছেন যে এই অবরোধকে চ্যালেঞ্জ করার জন্য যদি কোনো ইরানি নৌকা বা জাহাজ আসে যারা এই অবরোধ ভাঙার চেষ্টা করবে, আমরা সেই জাহাজকে সোজা সাগরে ডুবিয়ে দেব। আর ওদিকে ট্যাঙ্কার ট্র্যাকার্স কি বলছে, জাহাজ তো দিব্যি যাচ্ছে, আমরা চোখে দেখছি, চোখ সরাতে পারছি না। দর্শক, এই অবরোধ সম্পর্কিত আরেকটি চাঞ্চল্যকর খবর শুনুন। লারি জনসন নামে সিআইএর একজন প্রাক্তন বিশ্লেষক আছেন, মারিও নাউফেল, যিনি সোশ্যাল মিডিয়ায় একজন বিশাল পরিচিত মুখ, মিলিয়ন ফলোয়ার্স। আর আমি আগেও বলেছি উনি ডোনাল্ড ট্রাম্পের খুব বড় ভক্ত এবং ইলন মাস্কের ইন্টারভিউও নিয়ে থাকেন। তিনি এই সিআইএ বিশ্লেষকের একটি ইন্টারভিউ নিয়েছেন গতকাল। সেখানে উনি যা বলেছেন সেটা শোনা দরকার। তিনি বলেছেন ইরানের বন্দরে অবরোধ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে ঘোষণা বা চেষ্টা সেটা নিছকই একটা পলিটিক্যাল থিয়েটার বা রাজনৈতিক নাটক। এটা একটা রাজনৈতিক চাল মাত্র। ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কাছে অত জাহাজই নেই যে ওই বিশাল এলাকার উপর তারা পুরোপুরি অবরোধ বা পাহারাদারি বসাতে পারে। এত জাহাজ তাদের কাছে নেই। তিনি আরও বলেন, আর যদি তারা চেষ্টাও করে, আমেরিকার কোনো জাহাজ যদি ইরানের উপকূলের 200 মাইলের মধ্যেও আসে তবে সেই জাহাজের ছিন্নভিন্ন টুকরো উড়ে যাবে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এই কাজটা অনায়াসেই করতে পারে। অন্যদিকে তুরস্ক খুব চিন্তায় আছে। হরমুজ প্রণালী নিয়ে ইরান কোনো নতুন নিয়ম বানাক কিংবা আমেরিকা বানাক, সেটা নিয়ে তুরস্ক সহ সারা বিশ্বের দেশগুলোই বেশ চিন্তায় পড়েছে। চিন্তার মূল কারণ হলো আগে এই জলপথ দিয়ে ফ্রি ট্রেড বা অবাধ বাণিজ্য চলতো। এখন যদি ইরানের দাপট বাড়ে তারা ট্যাক্স কাটবে, আর আমেরিকার দাপট বাড়লে তারাও ট্যাক্স নেবে। আর এই দুই ক্ষেত্রেই এই জলপথ বা সামুদ্রিক বাণিজ্য পথ আর কখনোই আগের মতো নিরাপদ থাকবে না। পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে। তো দর্শক, আপাতত এই ছিল কিছু লেটেস্ট আপডেট। আজ সারাদিন এই অবরোধ নিয়ে যেমন যেমন খবর ব্রেক হবে আমি আপনাদের জানাতে থাকব। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।